This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু, কি কথা হলো দুজনের? আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা হলো সোমবার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনে আগে বিধানসভার ভিতরে দেখা গেল এক চিত্র, যা রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এদিন মুখোমুখি হলেন মমতা এবং শুভেন্দু। একসময় একই রাজনৈতিক শিবিরের সৈনিক হলেও বর্তমানে দুই বিপরীত মেরুর নেতৃত্ব, কিন্তু তারপরেও সাক্ষ্যতা বদলায়নি দুজনেরই। তাহলে শেষমেশ কি কথা হলো তাদের? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। সোমবার সকালে নির্ধারিত সময় অনুযায়ী বিধানসভায় পৌঁছল রাজ্যপাল। বিধানসভা কক্ষে প্রবেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে স্বাগত জানাতে বেরিয়েছিলেন, আর ঠিক তখনই বিধানসভা কক্ষে ঢুকতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। মুখোমুখি হতেই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, যাবি না? ইঙ্গিত ছিল রাজ্যপালকে স্বাগত জানাতে তিনি যাবেন কিনা। শুভেন্দু সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন তিনি যাবেন না। এই মুহূর্তে উপস্থিত ছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু তখন তাকে তান্তিকে তাকিয়ে বলেন, এটা তোর কাজ, প্রোটোকল তাই বলে যাচ্ছে। যদিও দুই নেতার মধ্যে কিছুক্ষণের জন্য সৌজন্যমূলক কথোপকথন হয়, তবে তাদের রাজনৈতিক অবস্থান একেবারেই স্পষ্ট ছিল। অধিবেশন শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, এটা স্বাভাবিক সৌজন্য। উনি কথা বললেন তাই আমিও কথা বললাম। উনি জানতে চাইলেন যাব কিনা, আমি বলেছি ওটা স্পিকারের কাজ। শুভেন্দুর বক্তব্য থেকে স্পষ্ট তিনি তার নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানেই একেবারে অনড়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের অবস্থানে অটল। যদিও বিধানসভায় এদিন তাদের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক একেবারেই হয়নি, তবে এই মুহূর্তটি রাজ্য রাজনীতির বুকে এক বিশেষ নজির হয়ে থাকলো। শুনুন পডকা, রাত দিন 7 দিন।